আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট। মালয়েশিয়ায় কলিং ভিসা কবে থেকে চালু হবে এবং মেডিকেল কবে থেকে শুরু হবে, আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা হচ্ছে এবং কখন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এটা অফিসিয়ালভাবে কিন্তু তারা ঘোষণা দেয়নি, মানে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। তবে কারণ মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসা যে পদ্ধতি, মালয়েশিয়ার নিয়োগ পদ্ধতি, মালয়েশিয়ার সরকার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার নিয়োগ পদ্ধতি একটু আপডেট করবে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটা নিয়োগ পদ্ধতি যেখানে সরাসরি কর্মী নিয়োগ করা যাবে এবং এটাকে সম্পূর্ণ খরচ মালিক পক্ষের দিতে হবে। অর্থাৎ আপনি যদি কর্মী নিয়োগ করা হয়, সেই মালিক পক্ষ যদি কলিং ভিসার জন্য আবেদন করে বা কর্মীর জন্য আবেদন করে, সেই কর্মীর যাবতীয় খরচ সরাসরি মালিক পক্ষকে দিতে হবে। তো ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে কিন্তু সরাসরি নিয়োগকর্তা বা নিয়োগ দেওয়া হবে। তো এটা নিয়ে কিন্তু বর্তমান মালয়েশিয়ার সরকার কাজ চলতেছে বা কাজ করতেছে। এটা সম্পূর্ণ হলেই কিন্তু এইরকমভাবে নতুন পদ্ধতিতে কর্মী নিয়োগ করা হবে, যেখানে সরাসরি কিন্তু নিয়োগ হবে এবং মালিক পক্ষ সম্পূর্ণ খরচ দিবে। তারা যদি মালয়েশিয়া কর্মী আনতে চায় বা তাদের কোম্পানিতে বা তাদের যেই ফ্যাক্টরিতে লোক লাগে, সেটা সরাসরি তাদের নিজের বহন করতে হবে যাবতীয় খরচ। এটাকে বলা হয় কস্ট জিরো কস্ট রিকোয়ারমেন্ট। তো এইখানে কিন্তু কথাটা আসে। তো যেহেতু মালয়েশিয়া বিগত কয়েক বছর ধরে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আসছে, কিন্তু তাদের 4 লক্ষ 5 লক্ষ টাকা করে লাগছে। কিন্তু এই সরকার, বর্তমান মালয়েশিয়ার সরকার, তারা চাচ্ছে আগের পদ্ধতিগুলো ভেঙে দিতে, অর্থাৎ আগের পদ্ধতিতে সিন্ডিকেটের একটা সম্ভাবনা আছে। তো এটা তারা চিন্তা করে তারা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বের করছে বা এটা বের করবে কিছুদিনের ভিতরে। তো এটার মাধ্যমে কিন্তু সরাসরি তারা কর্মী নিয়োগ করতে পারবে, যার খরচ পুরো মালিক পক্ষকে দিতে হবে। যেহেতু গত কয়েক বছর মালয়েশিয়ার সরকার এটা বলে আসছে, কিন্তু সিন্ডিকেট চলতেছিল, তো এজন্যই তারা নতুন একটা পদ্ধতি চালু করেছে। তো এটার মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো এটা নিয়ে অনেক কথা চলতেছে, অনেকে অনেক কথা বলতেছে চূড়ান্ত তারিখ কবে ঘোষণা দেবে, কিন্তু চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা দেয়নি। কিছুদিনের ভিতরে হয়তো দিবে, সেটা আপনারা জানতে পারবেন। এটার কাজ যখন সম্পূর্ণ হবে তখনই তারা কিন্তু মালিক পক্ষ যারা আছে তারা কিন্তু এটার একটা আবেদন করে রাখছে এবং তাদের জানানো হবে। এবং যে সমস্ত বৈধ রেকর্ডিং এজেন্সি আছে তাদের তালিকাও কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাদের তালিকা দেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার যে রেকর্ডিং এজেন্সি আছে, যারা বৈধ রেকর্ডিং এজেন্সি, এর মাধ্যমে আপনারা আসতে পারবেন এবং যে সমস্ত ডকুমেন্ট লাগবে এগুলো অবশ্যই আপনার কাছে রাখবেন। তো এজন্যই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা দেয়নি। তবে অনেকে বলতেছে কলিং ভিসা বন্ধ হয়ে গেছে। ভাই, কলিং ভিসা চালু হয়নি, তাহলে কিভাবে বন্ধ হবে? তো অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু কলিং ভিসা চালু হবে, মেডিকেলও শুরু হবে। মেডিকেলের তালিকা এখনো চূড়ান্ত তালিকা দেয়নি। অনেকে অনেক কথা বলতেছে, বিভ্রান্তিকর কথা বলতেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই করা হয়নি, চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। নতুন প্রক্রিয়া চলতেছে। এই পদ্ধতি যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে আপনারা জানতে পারবেন। অবশ্যই আমরা আপনাদের জানাবো। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।